देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न यज्ञव्रतदानै यज्ञतीर्थव्रतादिभिः। देवकी नंदन भगवान श्रीकृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन, यज्ञ दान तपस्या व्रतते एत सन्तुष्ट हन ना। गीता पाठ 3 अध्याय कर्मयोग 16 नंबर श्लोक। एवं प्रवर्तितं चक्रम नानुवर्तयति हज अघायो इंद्रिय राम मघं पार्थ सजीवती। अनुवाद। हे अर्जुन, जे व्यक्ति এই मनुष्य जीवने বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী বৃথা জীবন ধারণ করে। আমরা কয়েকদিন ধরে শুনছি যে কর্ম করার প্রয়োজনীয়তা কি। ভগবান বলেছেন প্রতিটা মুহূর্তে তোমাকে কর্ম করতেই হবে। কর্ম না করলে কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্ম না করলে কর্মের সিদ্ধি লাভ করা যায় না। কর্ম না করলে তুমি খেতে পাবে না। তাই কর্ম করতে হবে কেবলমাত্র ভগবানের সেবার জন্য, যজ্ঞার্থাৎ কর্ম। কেননা ভগবান যজ্ঞ সহ তিনি এই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা অনেকবার আলোচনা করেছি, যারা নিয়মিত শুনছেন। যেরকম বাবা মা জন্ম দেওয়ার সময় চিন্তা করে আমার ছেলে ভালো ব্যবসা করবে, চাকরি করবে, পড়াশোনা করবে, ইনকাম করবে, বা মেয়েকে ভালো ঘরে বিয়ে দেব, ভগবানও সেরকম জন্ম দিয়ে আমাদের উপার্জনের ব্যবস্থা করেছেন যজ্ঞ। তুমি যজ্ঞ করবে, শাস্ত্র পড়ে যজ্ঞ করবে। যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে। এই অন্নই তুমি খাবে। আর এই অন্ন যেহেতু দেবতারা বৃষ্টি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন, দেবতাদের নিবেদন করে খাবে। দেবতাদের নিবেদন করে না খেলে সে চোর। তো আজকের শ্লোকে বলছেন এই যে শাস্ত্রের বিধান, যজ্ঞ করার পন্থা আমি দিয়েছি, এই শাস্ত্রের বিধান যদি তুমি না মানো তাহলে কেবল পাপী তুমি। এই জগতে যতদিন বাঁচবে ততদিন শুধু পাপ সংগ্রহ করবে, পাপ আর পাপ আর পাপ। তাই এই শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হয়।